আজকে আমরা যেটা জানবো সেটা হচ্ছে চাপ বা প্রেশার। তো প্রেশার বা চাপ জানার আগে আমরা প্রথমে কিছু ছোট ছোট কনসেপ্ট জানবো। তোমরা চাইলে একেবারে চাপে স্কিপ করতে পারো, তো কিন্তু যে কিছু কনসেপ্ট আছে যেটা না জানলেই নয়, সেটা হচ্ছে ক্ষেত্রফল বা এরিয়া। তোমাদের বুঝতে হবে ক্ষেত্রফল কী। হ্যাঁ, তো মনে করো এটা একটা বাগান, আর এটা একটা বাউন্ডারি, আর এই যে ভিতরে যে বাগানটা আছে, যে জায়গাটা আছে, এটাকেই ক্ষেত্রফল বলে। এই ভিতরের জায়গাটাকে। আর বাইরে যে বাউন্ডারি আছে, এই বাউন্ডারি, সেটাকে পরিধি বলে। তো এটাই হচ্ছে ক্ষেত্রফল, ভিতরের যে জায়গাটা। যেমন একটা বাগানে বাউন্ডারি দেওয়া থাকে পুরো, আর মাঝখানে জায়গাটা যেখানে ফুল থাকে, গাছ থাকে, সেটা হচ্ছে ক্ষেত্রফল। এবার কোনো জায়গার ক্ষেত্রফল বের করি, তো সেটা আমাদের বের করতে হবে সেটার শেপ কেমন। মানে এটা যেমন বৃত্তের ক্ষেত্রফল যদি বার করি তাহলে সূত্র হবে পাই আর স্কোয়ার, যেখানে আরটা হচ্ছে একটা ব্যাসার্ধ, মানে এই সেন্টার থেকে পরিধির দূরত্ব। যদি এটা একটা বর্গক্ষেত্র হয়, মানে যার চারটি বাহুই সমান, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হয় বাহু স্কোয়ার। মানে যদি একটা বাহুর এ হয়, তাহলে বর্গক্ষেত্র মানে কি, চারটে বাহুই সমান, একটা বাহু যদি এ হয় তাহলে ক্ষেত্রফল হবে এ স্কোয়ার। আর যদি আয়তক্ষেত্র হয় বা রেক্ট্যাঙ্গেল, তাহলে কি আমরা জানি এটা হলো এ লেংথ, আর এটা ব্রিথ, মানে দৈর্ঘ্য প্রস্থ। আর আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল মানে কি, দৈর্ঘ্য গুণিত প্রস্থ, মানে লেংথ ইন্টু ব্রিথ। তো এটা ছোট ছোট কনসেপ্ট। এবার আমরা জানি যে যখন কোনো ক্ষেত্রফল বার করব, আর ওই ক্ষেত্রফলের একক হয় বর্গ মিটার বা বর্গ সেন্টিমিটার। হ্যাঁ, এটা হচ্ছে একটা ক্ষেত্রফলের একক। ওটার শেপ, মানে ওটার শেপ, আকারটা যাই হোক না কেন, ওটা যদি বৃত্ত হয় তারও বর্গ মিটার বা বর্গ সেন্টিমিটার হবে। যদি বর্গক্ষেত্র হয় বা আয়তক্ষেত্র, তাতেও যায় আসে না। তবু ওদের যে এককটা ক্ষেত্রফলের, সেটা বর্গ, তারপরে যেটা হয়, যদি মিটার হয় তো মিটার, সেন্টিমিটার তো সেন্টিমিটার, হ্যাঁ, ফুট হলে ফুট, যাই হোক। এবার আমরা একটা জিনিস জানবো। মনে করো, তো এখানে লেখা আছে 25, তারপরে লেখা আছে মিটার, তার উপরে দেওয়া আছে 2। তো এই শব্দটার মানে কি? তো এটা তুমি দুভাবে উচ্চারণ করতে পারো। তুমি এটাকে বলতে পারো 25 স্কোয়ার মিটার, আর তুমি এটাকে বলতে পারো 25 মিটার স্কোয়ার। এবার তুমি যখন এটাকে দুভাবে বলছো, তো এটার মিনিংও দুটো দাঁড়াবে। জিনিসটা একই, কিন্তু মিনিং দুটো আলাদা। যখন তুমি ওইটা উচ্চারণ করবে, দুটো আলাদা হয়ে যাবে। তো 25 স্কোয়ার মিটার মানে কি? যেহেতু আমরা এখানে প্রেসারের কনসেপ্ট পড়ছি, তো আমরা ফিজিক্সের কনসেপ্ট পড়ছি, তো এটা আমরা মেয়ে রাখবো যে আমরা এই এককগুলো এসআই পদ্ধতিতে পড়ছি। হ্যাঁ, এসআই পদ্ধতিতে, হ্যাঁ, ইন্টারন্যাশনাল ইউনিট অফ সিস্টেম, ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিট। তো আমরা এর জন্য মিটার ধরেছি, সেন্টিমিটার ধরিনি। তো 25 স্কোয়ার মিটার মানে হচ্ছে, স্কোয়ার মিটারটা কি না, কোনো একটা ক্ষেত্রফলের, মানে কোনো জায়গার ক্ষেত্রফলের একটা একক। হ্যাঁ, বুঝলে? তো যদি মনে করো একটা বর্গক্ষেত্র আছে, এবার বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যদি আছে 25 স্কোয়ার মিটার, তার মানে কি, মানে এই বর্গক্ষেত্রের প্রতিটা বাহু 5 সেন্টিমিটার। তবে যদি প্রতিটা বাহু 5 সেন্টিমিটার হয়, তবেই 25 স্কোয়ার মিটার দাঁড়াচ্ছে ক্ষেত্রফল।
কারণ 5 স্কোয়ার সমান 25। সেমভাবে যদি একটা মনে করো আয়তক্ষেত্র হয়, তাহলে দৈর্ঘ্য যদি 25 হয় আর প্রস্থ যদি 1 হয়, তাহলে কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ 25 হয়ে যাবে, তো 25 স্কোয়ার মিটারই দাঁড়াবে। তো এটা হচ্ছে একক, স্কোয়ার মিটার হচ্ছে একক বা বর্গ মিটার হচ্ছে একটা একক, বুঝলে। এবার আসবো 25 মিটার স্কোয়ার। তো 25 মিটার স্কোয়ার মানে কি? তো 25 মিটার স্কোয়ার মানে হচ্ছে যে এটা এখানে একটা বর্গক্ষেত্র আছে যার প্রতিটি বাহু 25 মিটার। তো 25 মিটার স্কোয়ার মানে এটাই বোঝায় যে একটা বর্গক্ষেত্র আছে এখানে, কিন্তু অন্য কোনো সার্কেল বা আয়তক্ষেত্র নয়, এখানে বর্গক্ষেত্রই বলবে, বর্গক্ষেত্রই কথা বলা হয়েছে। যদি বলছে 25 মিটার স্কোয়ার মানে এখানে একটা বর্গক্ষেত্র আছে যার 4টি বাহুই 25, তাহলে এদের ক্ষেত্রফল কত দাঁড়াবে? এরিয়া সমান বাহু স্কোয়ার মানে 625 স্কোয়ার মিটার। এটা হচ্ছে স্কোয়ার মিটার আর মিটার স্কোয়ারের মধ্যে পার্থক্য। এবার যেটা জানবো প্রেসার কি বা চাপ, চাপের ডেফিনেশন। তো চাপের ডেফিনেশন হচ্ছে ফোর্স পার ইউনিট এরিয়া। এবার প্রতিটা শব্দের মানে বুঝবো। ফোর্স মানে বল, পার মানে প্রতি, যেমন বলি না পার হেড, হ্যাঁ পার হেড এত টাকা, পার হেড একজন এত পাবে, মানে প্রতিজন এরকম, হ্যাঁ। তো প্রতি ইউনিট এরিয়া, তো প্রতি ইউনিট এরিয়াতে যে বলটা প্রয়োগ করা হয় সেটাকেই বলা হয় চাপ বা প্রেশার। এবার এই যে ইউনিট এরিয়া আছে, এই ইউনিট এরিয়া মানে কি? মানে কত ইউনিট এরিয়া, মানে কতটা জায়গার বলেছে। আমরা বলছি তো যে বল প্রয়োগ হচ্ছে প্রতি ইউনিট এরিয়াতে, তো কতটা জায়গার কথা বলা হচ্ছে, কতটা ক্ষেত্রফলের কথা বলা হচ্ছে। এরিয়া মানে ক্ষেত্রফল। তো ইউনিট এরিয়া কথার মানে হচ্ছে এমন একটা জায়গা যেটার ক্ষেত্রফল 1 স্কোয়ার মিটার। যদি কোনো জায়গা আছে যেটার ক্ষেত্রফল 1 স্কোয়ার মিটার, তাহলে সেটাকে ইউনিট এরিয়া বলে, মানে খুবই ছোট। তুমি ভেবে দেখো, যদি বর্গক্ষেত্র হয় জায়গাটা তাহলে প্রতিটা বাহু 1 হবে, যদি আয়তক্ষেত্র হয় তাহলে একটা দৈর্ঘ্য 1 আর প্রস্থ 1 হবে, হ্যাঁ বুঝতে পারছো। তো প্রতিটা মানে যে জায়গাটা যে কোনো আকৃতি হোক না কেন, বৃত্ত থাক কি বর্গক্ষেত্র কি আয়তক্ষেত্র, যদি ওদের ক্ষেত্রফলটা 1 স্কোয়ার মিটার হয় বা 1 বর্গ মিটার হয়, আর ওই 1 বর্গ মিটার মধ্যে যত মানে বল প্রয়োগ হচ্ছে সেটাই হচ্ছে চাপ বা প্রেশার। মানে প্রতি 1 বর্গ মিটার, হ্যাঁ, ক্ষেত্রফলে যে বল প্রয়োগ হয় সেটাই হচ্ছে চাপ। তো আমরা এটা থেকে সূত্র তৈরি করতে পারবো, পি ফর প্রেশার, পি ইকুয়ালস টু ফোর্স পার এরিয়া, ফোর্স পার এরিয়া। আমরা কি পড়লাম না, প্রতি এরিয়াতে ইউনিট এরিয়াতে ফোর্স, তো ফোর্স পার এরিয়া বা ফোর্স বাই এরিয়া। এবার এটা হচ্ছে সূত্র। তো আর এটার মানে আরেকটা হয়, বোঝায় মানে যদি বলি যে প্রেশার হচ্ছে মানে এখানে এটার এই যে সূত্রটা বানালাম এটার মানে দাঁড়ায় যে এই কনস্ট্যান্ট যে ফোর্স দেওয়া হচ্ছে কন্টিনিউয়াসলি, এই কনস্ট্যান্ট ফোর্সে এরিয়া যত বড় হবে, জায়গাটা যত বড় হবে, প্রেশার তত কম লাগবে, হ্যাঁ। আর এরিয়া যত ছোট হবে প্রেশার তত বেশি হবে, বুঝলে। এবার এটার একক কি? তো এসআই ইউনিটে, আমরা এসআই ইউনিটে করি, তো এসআই ইউনিটে প্রেশারের একক হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার। এবার দেখো এই সূত্রের সাথে মিলে যাচ্ছে, ফোর্স পার এরিয়া
আর ফোর্সের একক নিউটন, এরিয়ার একক বা ক্ষেত্রফলের একক দেখো স্কোয়ার মিটার, আমি মিটার স্কোয়ার বলে দিচ্ছি, সরি, স্কোয়ার মিটার। তো এটা স্কোয়ার মিটার কিন্তু মিটার স্কোয়ার নয়, বা আমিও ভুল করছি তোমাদের মতো। এবার এই যে আমরা পেলাম নিউটন পার মিটার স্কোয়ার, এটাকে পাস্কালও বলা হয়, বুঝলে? আর 1 পাস্কাল সমান হচ্ছে 1 নিউটন পার মিটার, সরি আবার স্কোয়ার মিটার, বুঝলে? তো এই 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 সূত্র থেকেই তুমি দেখো এগুলো সব মিলে যাচ্ছে। 1 নিউটন পার স্কোয়ার মিটার, 1 নিউটন মানে এটা বল, দেখো ফোর্স, পার এটা দেখো এরিয়া, এটা কিন্তু ক্ষেত্রফল। তো 1 পাস্কাল ইকুয়ালস টু 1 নিউটন পার স্কোয়ার মিটার। এবার দেখো এই 1 পাস্কাল যে প্রেশারটা আছে এটা কতটা, তোমাকে ফিল তো করতে হবে, বুঝতে তো হবে যে কতটা প্রেশার। তো মিটার স্কোয়ার মানে আমরা কি আগেই জেনেছি যে 1 স্কোয়ার মিটারের মধ্যে যায়, মানে যেটার এমন একটা জায়গা যেটার ক্ষেত্রফল 1 স্কোয়ার মিটার, সেই জায়গায় যদি 1 নিউটন বল পড়ে তাহলে ওটাই হচ্ছে 1 পাস্কাল প্রেশার। এবার প্রথমে জানতে হবে যে 1 নিউটন বল কতটা, হ্যাঁ ফোর্স কতটা, আমরা মানে কোনটাকে কী করে বুঝবো যে আমরা যে 1 নিউটন বল আমরা দিয়েছি। তো মনে করো এই যে হাত দেখছো, এই হাতের মধ্যে তুমি যদি মনে করো একটা আলু আছে, এই আলু, হ্যাঁ পটেটো, আর এই আলুর ওজন মনে করো, এই একটা আলুর ওজন মনে করো 100 গ্রাম। আর এই 100 গ্রাম আলু যদি তুমি ধরো, হ্যাঁ, আর নিয়ে উপর দিকে তোলো, তো তোমার যে ভারী ভারী জিনিসটা লাগবে, তোমার হাত এতক্ষণ খালি ছিল, তারপর হঠাৎ যে আলুটা দেওয়া হলো তোমার হাতের উপর, 100 গ্রাম আলুটা, হ্যাঁ, আর ওটা তুমি হাতটা উপর দিকে তুলতে থাকলে তোমার হাতের উপর যে একটা ভারী ভারী ফিল আসছে, হ্যাঁ অনুভব করছো, সেটাই হচ্ছে 1 নিউটন বল। মানে তুমি এরকম একটা হাত ধরো, এরকম হাত রাখবে, আর তার মধ্যে 100 গ্রামের একটা আলু বা 100 গ্রামের যে কোনো জিনিস তুমি হাতের উপর রাখবে, তোমার হাতটা দেখবে হঠাৎ নিচের দিকে একটু করে নেমে যাবে, হ্যাঁ চাপে, একটা মনে হবে যেন কিছু একটা, তোমার হাতটা একটু নিচের দিকে চলে গেল। তো যে বলটা প্রয়োগ হলো সেটাই হচ্ছে 1 নিউটন, বুঝলে? তো 1 পাস্কাল প্রেসার মানে হচ্ছে যে এই 1 স্কোয়ার মিটারের মধ্যে যদি 1 নিউটন বল প্রয়োগ করা হয় তাহলে ওটা হচ্ছে 1 পাস্কাল প্রেসার। তো এটাই হচ্ছে প্রেসার বা চাপের কনসেপ্ট।